আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির পক্ষ থেকে। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজায় নৃশংসতার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ আজ। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে এবং বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। সংহতির অংশ হিসাবে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার 7 এপ্রিল সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হবে। ইতিমধ্যে জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, ছাত্রদল, ছাত্র শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন সংগঠন তাদের কর্মসূচি ঘোষণা করছেন। উল্লেখ্য, ফিলিস্তিনের জাতীয় ইসলামী শক্তিগুলো এক বিবৃতিতে ফিলিস্তিন জুড়ে ধর্মঘটের ডাক দেয় এবং তা বিশ্বব্যাপী পালনের আহ্বান জানায়। এই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশেও ব্যাপকভাবে সংহতি প্রকাশ করা হয়েছে। গাজায় ইসরায়েলের হামলা ও ভারতের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হচ্ছে। এদিন বিকেল 5টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি, ঢাকা মহানগর ইউনিটি। জামাতে ইসলামীর পক্ষ থেকে গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। বিকাল 4টায় মহাখালীতে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা এবং বিকেল 5টায় বাইতুল মোকাররমের দক্ষিণ শাখা বিক্ষোভ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনেও বিকাল 4টায় বিক্ষোভ অনুষ্ঠিত হবে। ছাত্র শিবির দেশব্যাপী গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এছাড়া স্কুল, কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিচ্ছে। ইউল্যাব, ইউবিএটি ক্যাম্পাসের সামনেও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল 11টা 30 যাত্রাবাড়ি মোড়ে সাধারণ আলেম সমাজের ব্যানারে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। একই সময় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনেও বিক্ষোভের আয়োজন করা হয়েছে। জোহরের নামাজের পর বাইতুল মোকাররম মসজিদের ফটকে জাতীয় ওলামা মাশায়েখ আল্লামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে। দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।